আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। বাইরে জীবনটা মনে হয়ে যেতে আছে, তেনা তেনা হয়ে যেতে আছে। কারণটা কি জানেন? কারণটা হলো এই যে দেখছেন খের কাটতে আছি, কারণ এটা কাটতে যে অনেক কষ্ট, এটা আপনারা অনেকেই জানেন, মানে যাদের খামার আছে তারা আর কি। যদিও আমার নসিবটা এই মুহূর্তে খুবই খারাপ চলতে আছে, ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ তাআলা ভালো করে দিবে, সেটার আশায় এটা চালিয়ে যাইতে আছি। কারণ হলো আমার যে খের কাটার মেশিন আছে, এই মেশিনটা আমি কিনছিলাম প্রায় 2 মাস আগে। 2 মাস পর্যন্ত ভালোই চলছে। এখন এই মেশিনটা আমার যে পরিমাণে ফেরা দিতেছে, মনে হয় যে এরকম আর ফেরা কোনো সময় আমি পাই নাই। কারণ হচ্ছে মেশিনটা ঠিক করে নিয়ে আসছিলাম, আনার পরে বাড়িতে আসি দেখি যে এটা আবার কি খের কাটতে পাইতেছি না, সেজন্য আবার মেকানিকের কাছে নিয়ে আসছি। আর এখানে যে ফিনিয়াম গুলা, এগুলো আমি যার কাছ থেকে মেশিনটা কিনছি ওনাদের কাছে গিয়েছিলাম, ওনাদের কাছে এগুলো নাই বলছে ওনারা বলছে আসছিল শেষ হয়ে গেছে। কারণ হচ্ছে এইসব মেশিন আসলে বেশিরভাগ মানুষের কাছে থাকে না, এই কারণে এগুলো জিনিসও পাওয়া যায় না, এই যে ফিনিয়াম গুলো পাইতেছি না। তো এই জন্য মেকানিকের কাছে নিয়ে আসলাম। উনি বলছে যে উনি দাঁতগুলো বসা দিতে পারবো। তো উনি দাঁতগুলো বসা দিয়েছে, কিন্তু কোনোভাবে খের কাটতে পারতেছি না। কারণ হলো যে এটা দম দম করে আওয়াজ দিয়ে এটা সুরিশ পড়ে যায়। কারণ হচ্ছে দাঁতগুলো যেগুলো বসাইছে এগুলো একরুট বসে নাই। তো আমি ওনার টাকা পয়সা সবকিছু দিয়ে লাইলাম, ভাই আপনি আমার কাছ থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে নিলেন, কিন্তু আমার যে কাজটা হইলো না, তো হইলো নি কামটা কন দেখি। একজনের একটা কাজ আপনি ভালোভাবে করে দিই, তারপর যাই তো টাকা নেবেন না। উনি আগে টাকাটা নিয়ে গেছে, কিন্তু আমার প্রিমিয়ামগুলো ভালো মতো অ্যাডজাস্ট লাগে নাই। তো সেই জন্য আজকে আবার এইখানে নিয়ে আসি এখন আবার চেক করতেছি। উনি বলতেছে আজকে হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এখনো হয় নাই। আমরা এখন চালু করি, আবার দেখবো যে খের কাটে যে আসলে হয়েছে কিনা। এই পর্যন্ত ওনার কাছে হবে 2 বার আনছি মেশিনটা। এখন এই মেশিনটা আমার ভাই গলার কাট হয়ে গেছে, কিছু করার নাই। আবার অনেকে বলতেছে যে এই মেশিনগুলো মূলত কি ভালো না, এটার প্রিমিয়ামগুলো এগুলো সমস্যা হয়। তো আমি যেহেতু গিরিজ দিনে আমি মনে করছি বা আমার গিরিজের কারণে বেশি সমস্যা হয়েছে। আর যারা গিরিজ দিয়ে ব্যবহার করে হয়তো তাদের একটু দেরিতে সমস্যাটা হয়, এটা হচ্ছে কারণ আর কি। তো আজকে আবার এই যে এখানে খের দিয়ে চাইতেছি যে কি অবস্থা, দেখা যাক খের দিয়ে বিসমিল্লাহ। তবে খের কাটতে আছে কিন্তু ঠিক আছে, এটা কিন্তু দম 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 করে আওয়াজ দিতে আছে, মানে ক্লিয়ার হয় নাই। আমার বাড়িতে এরকম খের কাটতেও কিন্তু ওই যে খের টানে নিব যে এটা ফিনিয়াম যেটা আছে এটা দমদম করে আওয়াজ দেয়। ফিনিয়াম এটা মানে কতক্ষণ আওয়াজ দেওয়ার পরে ওই ফিনিয়াম এটা ছুটি চলে যায়, তখন আর খেরটা টানে না, ঠেলি খেরটা দিতে হয়। এই হলো মূলত সমস্যা। তো এখন দেখা যাক আমরা মেশিনটা আবার লেতের কাছে নিয়ে যাবো। উনি আমাদেরকে বলতেছে আমার কাজ শেষ, লেতে নিয়ে যান। এখন লেতের কাছে মুরব্বী চাচার কাছে নিয়ে এসেছি, ওনাকে বলছি এটা যে গজে শুধু গজাটা বন্ধ করে দিবেন। তো মানে আমাদের যে মেকানিকের কাছে দাঁতগুলো বসাইছি, উনি বলছে কি যে এখন আমার আর কাজ নাই, লেতে নিয়ে এটার গজা বন্ধ করলে একুরেট হয়ে যাবো। লেতে আনার পরে এই গজাটা বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পরেও আমার এই কাজটা একুরেট হয় নাই। মানে যে দাঁতগুলো বসাইছে ফিনিয়ামের, ওই দাঁতগুলো একুরেট বসানো হয় নাই। এখন আবার সেম আগের মেকানিক যিনি আছে ওনার কাছে নিয়ে মেশিনটা রাখে এসেছি। ওনাকে বলছে তো আমার দাঁতগুলো একুরেট করে দিবেন, না হয় ভাই আমার টাকাটা আমার ব্যাগ দিয়ে দিবেন। কারণ আপনি একটা কাজ না পাইলে ধরার দরকারটা কি বলেন দেখি, আমার এতগুলো টাকা আপনি নিয়ে গেলেন। এখন এই টেনশনে দেখছেন না, গরু ঘরে নিজে খের কাটতে আসি, এখন এগুলো করতে আসি, মানে কষ্টের কোনো শেষ নাই। কারণ আপনারা যারা গরুর খামার আছে তারা ভালো করে জানেন যে গরুর খের কাটা বা কি একটা কষ্টের কাজ। তো এখন যেহেতু মেশিনটা ঠিক হয় নাই, মেশিন ঠিক হওয়া পর্যন্ত এই কষ্টটা করতে হইতেছে, কিছু করার নাই। সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ।